নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট আপডেট অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর কিন্তু কিছু র্যালি কিন্তু পোস্টপেন্ড হয়েছে। তো কোন র্যালি পোস্টপেন্ড হলো এবং কোন র্যালি কিন্তু পোস্টপেন্ড হলো না, তার সাথে সাথে কিন্তু অ্যাডমিট কার্ড কবে থেকে তুমি ডাউনলোড করতে পারবে, ব্যারাকপুর আর্মি র্যালি কবে হবে এবং তারপর তোমাদের কিন্তু শিলিগুড়ি আর্মি র্যালি কবে থেকে অ্যাডমিট কার্ড জানতে পারবে। এই বিষয়ে কিন্তু তোমাদের বিস্তারিত আপডেট কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদের জন্য কিন্তু একটা আপডেট জানিয়ে দিচ্ছি, তোমরা যে এআরওর ক্যান্ডিডেট আছো তো সেই এআরও থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব তো সবাই কিন্তু এখানে গ্রুপে অ্যাড হচ্ছে এবং তোমরা কিন্তু নিজেরা কথা বলছো। তো অবশ্যই কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে আছে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাও। তো এখানে কিন্তু তোমাদের আমি একটা অডিও ক্লিপ শোনাবো, যেটা কিন্তু তোমাদের এআরওতে কল করা হয়েছিল। তো এটা কিন্তু আগে শুনো, তারপরে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। हेलो, जय हिंद सर। सर मैंने नर्सिंग असिस्टेंट में क्वालिफाई किया था, तो एडमिट कार्ड आने वाला था, रैली होने वाला था बैरकपुर में, तो आया नहीं एडमिट। अभी बैरकपुर का रैली पोस्टपोन हो गया, आगे हो गया है सर नर्सिंग का भी हो गया सर, नर्सिंग पूरा रैली आगे हो गया। सर आगे कब तक होने वाला है, उस हिसाब से प्रिपरेशन ये अभी कुछ पता नहीं है, बट अगस्त के बाद ही होगा। अच्छा, नर्सिंग का भी? हाँ, सबका एक साथ ही होगा। सर बैरकपुर में होगा या कुछ और जगह होगा? नहीं, बैरकपुर में ही होगा। अभी तक तो बैरकपुर में ही हो रहा है, बट अभी जब तक ऊपर से चिट्ठी नहीं आ जाता, पूरा क्लियर नहीं हो जाता, आप अपना ईमेल और मोबाइल नंबर ऑन रखिएगा, उस पे आ जाएगा जब भी होना होगा। ठीक है? ठीक है सर, थैंक। ठीक है, हाँ अगस्त के बाद ही होगा। বন্ধুরা এইরকম কিন্তু আপডেট তোমাদের কিন্তু এখানে যে গ্রুপগুলো ক্রিয়েট করা হয়েছে এখানে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। এআরও কলকাতা থেকে শুরু করে এআরও বহরমপুর, শিলিগুড়ি এবং ব্যারাকপুর সবারই কিন্তু এখানে আপডেটগুলো উঠে আসে। তোমাদের কিন্তু নিজেদের মধ্যে কথা অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাও। বাকি আপডেট কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে কিন্তু হেডকোয়ার্টার জোন কলকাতা, রিক্রুটমেন্ট জোন কিন্তু কলকাতা, জেডারও কলকাতা। তো এখানে কিন্তু 11খানা এআরও আছে। তো একদম কিন্তু প্রথমে 1 নম্বর এআরও শিলিগুড়ি এবং গোপালপুর এআরও কিন্তু র্যালি হয়েছে। তো বাকি কিন্তু তোমাদের 3 নম্বরে ব্যারাকপুর র্যালি, তো এটা কিন্তু তোমাদের এই মুহূর্তে পোস্টপেন্ড হয়েছে। 11 থেকে 21 জুলাই কিন্তু ডেট ছিল, তো এটা কিন্তু তোমাদের পোস্টপেন্ড হয়েছে ব্যারাকপুর র্যালি। তো ব্যারাকপুর র্যালি বন্ধুরা তোমাদের কিন্তু সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা, তো এদেরও র্যালি কিন্তু পোস্টপেন্ড হয়েছে। তো র্যালি কিন্তু এই মুহূর্তে এআরওতে কল করে কিন্তু জানা গিয়েছে যে আগস্টের পরে কিন্তু র্যালি হবে। তো তোমরা কিন্তু অগস্টের ফার্স্ট উইকের পরেই কিন্তু তোমাদের র্যালি হওয়ার চান্সটা বেশি থাকছে। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ইমেল আইডি তোমাদের কিন্তু এবং মোবাইল নাম্বার কিন্তু ওপেন রাখবে, সেখানে কিন্তু তোমাদের SMS-এর থ্রু কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে কিন্তু তোমাদের র্যালি আয়োজিত হবে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মারের র্যালি কিন্তু ব্যারাকপুরেই হয়ে থাকবে, যেটা কিন্তু RCTC গ্রাউন্ড ব্যারাকপুরে। তো সবাইকে কিন্তু তোমাদের যেদিন র্যালি হবে তার 1 সপ্তাহ আগে কিন্তু অ্যাডমিট পাঠিয়ে দেওয়া হবে। তো নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মারের র্যালি কিন্তু ব্যারাকপুরেই হয়ে থাকবে। তো কোনো প্রকার কিন্তু তোমাদের অন্য কোথাও হবে না। তো তোমরাও কিন্তু সবাই রেডি থেকো। প্রথমে কিন্তু তোমাদের জিডি ক্যান্ডিডেট, টেকনিক্যাল ক্যান্ডিডেট, ক্লার্কের ক্যান্ডিডেট এবং তোমাদের কিন্তু যে TDN-এর ক্যান্ডিডেট র্যালি হবে, তার শেষে কিন্তু তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মার র্যালি হবে। ডেট এক্স্যাক্টলি কোন ডেটে কিন্তু র্যালি হবে সেটা কিন্তু তোমাদের এআরও থেকে পরে কিন্তু SMS থ্রু এবং তোমাদের ইমেল আইডিতে কিন্তু শেয়ার করে দেওয়া হবে। তো এই মুহূর্তে কিন্তু তোমাদের পোস্টপেন্ড হয়েছে র্যালিটা, ব্যারাকপুর এআরও র্যালিটা, এবং সেটা কিন্তু তোমাদের আপডেট চলে আসবে। তো অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আপডেট এলেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো নেক্সট কিন্তু যেটা আপডেট আসছে সেটা হচ্ছে শিলিগুড়ি এআরও থেকে। তো শিলিগুড়ি এআরও কিন্তু তোমাদের অনেকে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছো যে দাদা আমাদের র্যালি কিন্তু পোস্টপেন্ড হবে নাকি। তো তোমাদের কিন্তু বলে দিচ্ছি, তোমাদের কিন্তু র্যালি পোস্টপেন্ড হওয়ার চান্স 99% নেই। তোমাদের কিন্তু যেই ডেটে র্যালি আছে, অর্থাৎ দেখতে পাচ্ছ 5 নম্বরে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, সেবক রোড, শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কি তোমাদের ভ্যানুটা, তার র্যালিটা কিন্তু সেবক রোডে হয়ে থাকবে, যেটা কিন্তু শিলিগুড়িতে। তো এখানে কিন্তু তোমাদের 26শে জুলাই থেকে 3রা আগস্টে কিন্তু নাগাদ কিন্তু 2024-এ কিন্তু র্যালিটা আয়োজিত হওয়ার কথা আছে। তো এই ডেটটা কিন্তু তোমাদের 99% গ্যারেন্টি পোস্টপেন্ড হবে না, এই ডেটেই কিন্তু র্যালি হবে। তোমরা কিন্তু তোমাদের নিজেদের প্রিপারেশনটা চালিয়ে যাও। তো এখানে কিন্তু তোমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা,
আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং। তো এই কটা যে জেলার ক্যান্ডিডেট এদের কিন্তু র্যালি হবে তোমাদের শিলিগুড়িতে। এবং আরেকটা তোমাদের আপডেট জানিয়ে দিচ্ছি, শিলিগুড়িতে যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট সিপাহি ফার্মার ক্যান্ডিডেট আছে তো তোমাদের কিন্তু ব্যারাকপুরের র্যালিটা হবে। ব্যারাকপুরে তোমাদের জিডি ক্যান্ডিডেটের সাথেই কিন্তু র্যালিটা হবে। তো আগে কিন্তু তোমাদের জিডি টেকনিক্যাল এদের কিন্তু হয়ে যাবে, তোমাদের কিন্তু ব্যারাকপুরেই হবে, শেষের দিকে কিন্তু হবে। এবং নেক্সট কিন্তু এখানে আরও কিছু আপডেট যেটা তোমরা কমেন্ট করো যে কলকাতা এয়ারও কি র্যালি পিছবে। তো কলকাতা এয়ারও কিন্তু র্যালি পিছবে না, কলকাতার এয়ারও র্যালি কিন্তু যেই ডেটে আছে সেটাই কিন্তু হবে, অর্থাৎ নভেম্বর মাসে। এবং লাস্ট যেটা বহরমপুর এয়ারও র্যালি, তো বহরমপুর এয়ারও র্যালিটা হয়তো তোমাদের এগিয়ে আসতে পারো, তো সেটা কিন্তু তোমাদের বাদমে, কারণ এটা কিন্তু অনেক ডেট দেরি আছে, 7 থেকে 15 জানুয়ারি 2025 এটা কিন্তু এখন ছাড়ো। তো বন্ধুরা এখন তোমাদের আরও কিছু আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হলো যে তোমাদের শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের র্যালি হবে, যেটা তোমাদের সেবক রোডে। তো এখানে তোমরা অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদের র্যালি হবে 26শে জুলাই 2024 থেকে। তো তোমাদের কিন্তু 20 জুলাইয়ের পর থেকে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ তোমাদের র্যালি হওয়ার কিন্তু 6 থেকে 7 দিন আগে থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা এখন কিন্তু তোমরা আমাকে কমেন্ট করেছিলে অনেকেই যে কী কী ডকুমেন্টস লাগবে র্যালির সাইডে, তো সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। তো ডকুমেন্টস বন্ধুরা আমি তোমাদের এই মুহূর্তে যতগুলো ডকুমেন্টসের কথা বলবো, এই ডকুমেন্টসগুলো যদি তুমি রেডি করে রাখো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার তোমার ঝামেলা হবে না। এবং যেই ডকুমেন্টসগুলো তুমি রেডি করতে পারছো না অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে SMS করো, সেখান থেকে কিন্তু রিপ্লাই করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে র্যালি অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তুমি ডাউনলোড করবে এবং প্রিন্ট করে নেবে, ব্ল্যাক হোয়াইট সাদা কালো, এবং তুমি রঙিন যেটা তুমি ইচ্ছা করতে পারো। নেক্সট ফটো লেটেস্ট পাসপোর্ট সাইজ কিন্তু 20 কপি ফটো নিয়ে নেবে। এডুকেশান সার্টিফিকেট 10 পাস 12 পাসের কিন্তু মার্কশিটটা নিয়ে নেবে। আধার কার্ড প্যান কার্ড যদি থেকে থাকে আইডি প্রুফ নিয়ে যাবে। এফিডেভিট সেটাও কিন্তু তুমি নিয়ে যাবে, এফিডেভিটটা করে নেবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। নেক্সট এখানে কিন্তু যেটা আছে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে, আনমেরিড সার্টিফিকেট নিয়ে যাবে, ট্রান্সফার স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাবে, NCC সার্টিফিকেট থেকে থাকলে, স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকলে, ITI সার্টিফিকেট থেকে থাকলে, রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকলে সেক্ষেত্রে তোমরা বোনাস মার্ক পাবে, অবশ্যই কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। এবং 10+12 কিন্তু অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের কিন্তু মার্কশিটটা নিয়ে যাবে অবশ্যই। তো এইগুলো কিন্তু তোমার এই ডকুমেন্টস। তো এর মধ্যে কিন্তু তোমাদের কোন ডকুমেন্টসটা নিয়ে প্রবলেম হচ্ছে তো সেটার ওপর কিন্তু তোমরা কমেন্ট করে জানাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তো সেখান থেকে আমাকে বলো, আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের এনি প্রবলেম সেখান থেকে কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। এবং যত কিন্তু আপডেট আসবে র্যালি সাইডে তো অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে সবার আগে। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।